মেয়েরা হয়তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই যে দেখো আমার মেয়েকে, ঈদ তো ছোটো ছিল, আর আজকে দেখো এতটা বড় হয়ে গেছে যে না বাবাকে ভাত বেড়ে দিচ্ছে নিজে। আমি গেছিলাম সানে, তো পঙ্কজ আসছে, ও কিন্তু আমাকে বলছে যে মা বাবা আসছে। তো আমি বললাম যে ঠিক আছে তুই বাবাকে বসতে বল, আমি তো আসছি। তো ও কী করেছে, ও যখন দেখছে যে না মা তো স্নানে গেছে, তো ও দেখো নিজেই কিন্তু হাঁড়িটা নিয়ে আসছে রান্নাঘর থেকে নিজে হাঁড়ি নিয়ে এসে কিন্তু নিজেই কিন্তু ভাত দিচ্ছে। মানে ওর মাথায় এতটাই কিন্তু বুদ্ধি চলে আসছে যে না বাবা দুপুরে আসছে, বাবাকে তো ভাত দিতে হবে, মা তো স্নানে গেছে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমি কিন্তু ওকে বলে দিইনি, বা কেউ কিন্তু ওকে কিন্তু বলে দেয়নি। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ও কিন্তু নিজের থেকেই কিন্তু করেছে যে না বাবা যখন দুপুরে আসে তাহলে তো বাবাকে তো খেতে দিতে হবে, কেন কি বাবার তো খিদা পেয়েছে, মা তো স্নানে গেছে, মা যদি থাকতো তাহলে হয়তো মাই করতো। তো মা তো এখানে নেই, তার জন্য কিন্তু দেখো ও কিন্তু নিজে কিন্তু সব দায়িত্বটা কিন্তু নিয়ে নিয়েছে, নিজে হাতে সব দায়িত্ব নিয়ে কিন্তু দেখো এখন সব জিনিসগুলো কিন্তু করছে। কি সুন্দর করে দেখো থালার মধ্যে কিন্তু ভাতটা কিন্তু বেড়ে দিল। আর এই যে দেখো এখন কিন্তু টেবিলের উপরে কিন্তু ও কিন্তু উঠে বসে, আর টেবিলের উপরে উঠে এই জন্যই বসে, তার কারণ হচ্ছে ও কিন্তু নিচে থেকে কিন্তু এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু দিতে পারবে না, তার জন্য কিন্তু ও কিন্তু টেবিলের উপরে কিন্তু উঠে বসছে। হ্যাঁ, এখন হয়তো অনেকেই হয়তো অনেক মন্তব্য হয়তো করবে যে না টেবিলের উপরে উঠেছে বা কোনো কিছু, কিন্তু ওগুলো একদিকে সাইডে রেখে ওর যে চিন্তাধারাটা সেটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদেরও হয়তো ভালো লাগবে যে না ও যেহেতু নিচের থেকে এতটা দূর হাতা পাবে না, তার জন্য কিন্তু ও টেবিলের উপরে উঠে বসেছে, উঠে বসে দেখো সবজি দিচ্ছে। আর আজকের মেনুতে কিন্তু খুব একটা বেশি কিছু ছিল না, করলা ভাজা ছিল আর ছিল শাক, আর তার সাথে ছিল হচ্ছে মুসুরি ডাল টমেটো দিয়ে। তো কিন্তু আজকে কিন্তু একদম কিন্তু অল্প কিন্তু মেনু ছিল। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু সবই কিন্তু দিয়েছে, কোনো কিছুই কিন্তু বাদ দেয়নি, সবই কিন্তু অল্প অল্প করে দিয়েছে। দেখো ওর এখন বয়স যেটা 3 বছর, 3.5 বছর বয়সে ও এতটা বয়সে ও যে এতটা যে করতে পারছে। আর দেখো খুব একটা কিন্তু খারাপ করেও কিন্তু কাজ কিন্তু করেনি, খুব সুন্দর করে কিন্তু ওর সাধ্য মতন কিন্তু ও কিন্তু গুছিয়ে কিন্তু কাজটা করার কিন্তু চেষ্টা করছে। আবার দেখো সব কিন্তু আবার কিন্তু সুন্দর করে কিন্তু ঢাকাও কিন্তু দিয়ে রাখছে। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমাদের কিন্তু কারোরই কিন্তু বুদ্ধি না, এটা সম্পূর্ণ কিন্তু ওর বুদ্ধি। আমি স্নানের ঘর থেকে এসে দেখছি যে না ও কিন্তু এই কাজগুলো করছে, তো ভাবলাম যে না ও যে কত কাজ করে, ওর যে কতটা ম্যাচুরিটি এসেছে সেটা একটুখানি তোমরাও একটুখানি দেখে নাও যে না ওর কতটা ম্যাচুরিটি এসেছে। সত্যি কথা বলতে অনেক বাচ্চাদেরই দেখি যে না সেরকম হয়তো ম্যাচুরিটি হয়তো থাকে না, বোঝে না, কিন্তু আমার মেয়ের ছোটো থেকেই এতটা ম্যাচুরিটি আছে। হ্যাঁ দুষ্টু কিন্তু আমার মেয়েও প্রচুর প্রচুর দুষ্টু, কিন্তু তারপরেও বলবো যে না ওর নিজস্ব কিন্তু একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধিটা সত্যি ভীষণ ভালো। ও যদি এরকমই যদি থেকে যায় তাহলে তো হয়তো কোনো অসুবিধাই হবে না, কোনো সমস্যাই হবে না। ওর বুদ্ধি আর মানে ওর ম্যাচুরিটি ভীষণ পরিমাণে ম্যাচুরিটি, মানে এতটা বুঝবান মেয়ে। আমি মাঝে মাঝেই ভাবি যে না এতটা বুঝবান মেয়ে, আমার মেয়ে এতটা বুঝবান হবে, সত্যি আমি হয়তো কখনো হয়তো ভেবে উঠতে পারিনি যে না এতটা ম্যাচুরিটি হয়তো আমার মেয়ের মধ্যে থাকবে, এতটা হয়তো বুঝবে সব কিছু, সব সিচুয়েশন, সব কথা এত সুন্দর করে বুঝতে পারে, বুঝে ওঠে এত সুন্দর করে যে ও যে কাজগুলো যে করে তোলে, আমি নিজেই দেখে কিন্তু অবাক হয়ে যাই ওকে মাঝে মাঝে যে না বাবা তুই এতটা বুঝিস, এতটা কাজ তুই কী করে করতে পারিস, এত সুন্দর করে গুছিয়ে। তো দেখো আজকে আবার কিন্তু ইচ্ছা হয়েছে যে না আজকে বাবাকে নিজে হাতে খাইয়ে দেবে। তো দেখো সুন্দর করে ভাতটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওই কিন্তু ঢাল দিয়ে কিন্তু মেখে নিল, আর তারপরে কিন্তু দেখো এখন কিন্তু খাইয়ে দিচ্ছে। তো ওর বাবা বলছে যে হয়েছে হয়েছে এরপরে আমাকে দে, আমি করছি। তো ও বলছে যে না ও নিজে নিজেই কিন্তু করে দেবে, ওর বাবাকে বলছে চুপ করতে, ওর বাবাকে বলছে ভাত খেলে বলে স্ট্রং হয়, মানে আমি যেগুলোকে বলি ও কিন্তু ওর বাবাকেও কিন্তু বলছে যে না ভাত খেলে কী কী হয় না হয়, ও কিন্তু বলছে ওর বাবার সাথে, আর ভাত কিন্তু খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে যদি সেরকম যদি না বুঝতো তাহলে হয়তো এই প্ল্যাটফর্মে হয়তো আমি কাজ করতে পারতাম না, কেন কি এত ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু খুব সমস্যা। হ্যাঁ একদমই যে সমস্যা হয় না সেটাও কিন্তু একদম ভুল কথা। ছোট বাচ্চা যখন ও কিন্তু অবুঝ, ও হয়তো মাঝে মাঝে হয়তো দুষ্টামি করে, তো সব জিনিসগুলো নিয়ে কিন্তু চলতে হয়। কিন্তু তারপরেও বললাম যে না অনেকটাই হয়তো বোঝে, তো সব কিছু মিলেই কিন্তু কাজ করতে হয়। কিন্তু তার মানে এটাও না যে না একদম হয়তো কোনোই অসুবিধা হয় না, অল্প একটুখানি অসুবিধা হয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু একদম অ্যাডজাস্ট করে নিই, কোনো অসুবিধা হয় না, অসুবিধাকে একদম অসুবিধা আমার মনে হয় না। তো যাই হোক দেখো এখানে কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু খাইয়ে দিচ্ছে। তোমাদের বাড়িতে যদি এরকম যদি কোনো ছোট্ট খুদে যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে না এরকম থাকে কিনা। আর বাবা মেয়ের কিন্তু এই ভালোবাসাটা কিন্তু দেখো এই ক্যামেরাবন্দি যে করে রাখলাম, এটা কিন্তু আমার মেয়েও হয়তো বড় হলে কিন্তু দেখতে পারবে। তো একদিকে কিন্তু ব্লগ করি আমার বেশ ভালোই লাগে যে না আমার মেয়েও হয়তো যখন বড় হবে তখন হয়তো ও দেখতে পারবে ছোটোবেলার জিনিসগুলো, যে না ছোটোবেলায় ও কী করছে, কীরকম করে কী করছে সবটাই কিন্তু দেখতে পারবে।
তো দেখো ভাত খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু দেখো নিজেই কিন্তু আবার জল নিয়ে কিন্তু চলে আসছে। দেখো পঙ্কজের খাওয়া হতে না হতেই কিন্তু ও কিন্তু জল নিয়ে চলে আসছে বাইরে থেকে, যে না বাবাকে কিন্তু আজকের উঠতে দিবে না। ও কিন্তু আজকে কিন্তু সব দায়িত্বটা কিন্তু নিজের হাতে কিন্তু নিয়ে নিয়েছে। আর বললাম না, আমার মেয়ে যখন কোনো দায়িত্ব নেই কোনোটাই হয়তো বাদ দেয় না, তার জন্য দেখো জল দিয়ে হাত ধুয়ে কিন্তু আবার কিন্তু গামছাটাও কিন্তু দিয়ে দিল বাবাকে।